কোনো মানুষ দুঃখ কষ্ট যন্ত্রণা করিয়াও মৌত চাইও না আল্লাহর দরবার আগে মৌত তামান্না করিও না। কোনো কষ্ট ওর দেখলে বুঝুন না জানি গুণাগার আমরা কিন্তু ভুল ধারণাটা আছে না ডাকে উল্টা আগর জমানা ও বইটা এর লাগছে সকরা আসলে এই ডাকটা বেশিরভাগ হইলো বিড়ি সিগারেটার সত্তা হয় বাচ্চা দিছে ডিম দিছে বড় তকলিফ হয়েছে। এখন কয়েকদিন আমরা গ্রামও হই উমানি মূর্তি দিত এত তকলিফ গেছে তোরা দুই চারটা দিয়ে একটু আরাম করতো ও মাহবুদগুলো আমার বইতে মানুষে আল্লাহর রবে মুলাকাত করারে সাক্ষাৎ করারে মাহবুব বিপায় পছন্দ করে আল্লাহ তার সাক্ষাৎরে পছন্দ করে। আর যে মানুষে আল্লাহর রগর সাক্ষাৎরে অপছন্দ করে আল্লাহ তার সাক্ষাৎরে না পছন্দ করে। আল্লাহর লোক সাক্ষাৎ পাইতে হইলে তো মরা লাগবে তার মানে মৌত রে। এই অর্থ বুঝছই মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর লাগি জিকাইলা ইয়া রাসূলুল্লাহ আইয়ুনা লাম ইয়াকরাহিল মাউত কে আমরার মধ্যে মৌতরে বলা হয় না অর্থাৎ খারাপ পায় না ইলাকে সবেও খারাপ পায়। এখন আমরা হামাই দিয়ে নিও মাত্র আমরা তো মৌত যখন খারাপ পাই তার মানে আল্লাহর লোকের মুলাকাত খারাপ পাওয়া ওই জাননি আদিকার ওই যাইতে তো আল্লাহ আপনার লোকের মুলাকাত খারাপ পাইবা। এখন আল্লাহ খারাপ পাইতরা এই অবস্থাত মরিয়া আল্লাহর কাছে গিয়া টাইম পাইবনি মাহবুবের উত্তর দিব পাইবনি। ও মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী উত্তর দিছিল হাদিসের মধ্যে বিস্তারিত আছে তিরমিজি শরীফ। আল্লাহর নবী ফরমাইতা যে মুমিন যে সময় ঈমানি জিন্দেগি কাটাইব আল্লাহর হুকুম মোতাবেক তার জিন্দেগি কাটাইব নবীর সুন্নতর মোতাবেক তার জিন্দেগি কাটাইব তখন তার মৃত্যুর আগে আখিরাতের বিভিন্ন নিয়ামত বিভিন্ন দৃশ্যাবলী তার সামনে আইব সুগন্ধি ফল নাখা লাগবো দৃশ্যাবলী সামনে আইব জান্নাতের খুশবু বা আখিরাতের মঞ্জর ফল যখন তার সামনে আইব তখন তার রূহে বা ফেরেশতা বলে আইয়া যখন তারে সুসংবাদ দিবা যে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু তুমি ডরাইও না চিন্তাও করিও না নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ আমরা ফেরেশতা বল তোমার সঙ্গে দুনিয়াতেও বন্ধুত্ব সুলভ আচরণ করিয়া থাকছি আর মৌতর বাদেও আমরা আল্লাহর তৈরি নূরের ফেরেশতা হলে তোমার বন্ধুর মতো ভাইবাই। ইকাল যখন বন্দায় বলবো যে বহু বুয়া বুড়ি আদর অভ্যর্থনা সংসার ত্যাগ করিয়া পাইমু ফেরেশতা বল আর পাইমু আল্লাহ নূরের বিছানার জন্য কেউ চাইবনি বেমার আজারওয়ালা কষ্ট দুঃখ যন্ত্রণাওয়ালা টেনশনওয়ালা এই সংসার আর দুনিয়ার আর থাকতো আর চাইবনি হোক না। ও মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবী বুঝাইতা এই সময় প্রত্যেক মুমিনে চাইব যে আর আমার আল্লাহর লগে গিয়া মিলি যায়। ইকান যখন চানেওয়ালা চাহনেওয়ালা হে বলি যাইব তখন হেও ফর্মুলা থামাই গেল যে মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু যে আল্লাহর মুলাকাত পছন্দকারী হয়ে গেল আল্লাহ এখন চাইবা আমারে বন্ধা আমার কাছে আও আমি তারে নিয়ামতের মধ্যে ডুবাইয়া রাখতাম। কই সুবহানাল্লাহ মাথান গুছিয়ে নিয়ে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আমার উস্তাদ মুহতারাম শাইখুল হাদিস দারুল উলুম দেওবন্দ হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি কুদ্দিস সিররুহ ফরমাইছিলেন বলে হাদিস শরীফ का सबक क्या है ইতো হাদিসের অর্থ বুঝলাই মিনিং বুঝাইলে এখন এই হাদিসের উদ্দেশ্য আমরা কোন কথা নসিহত করা মকসদ ও হযরতে ফরমাইছিল এই দুনিয়ার তাই না নাই আল্লাহ খবর দে নূর দি ভর্তি করিয়া দেও। पहला हदीस शरीफ का सबक यह है कि जिंदगी ऐसी गुजारो कि हर वक्त मौत तुम्हें पसंद हो। जिंदगी ऐसी गुजारो कि हर वक्त मौत के लिए तैयार हो। जिंदगी अल्लाह की मर्जियात के मुताबिक गुजारो অর্থাৎ জীবন এই পদ্ধতিতে কাটাও যে কোনো সময় তুমি মৌতর লাগে প্রস্তুত। জীবন এমন ভাবে কাটাও যে আল্লাহ খুশ করে চলদায় যে কোনো সময় ডাক পড়ি যায় এইটাই পারতায় তুমি প্রস্তুত। পুঞ্জিত কিছু নেকি আছে কিছু সদকা আছে কিছু নফল রোজা তিলাওয়াত আছে কিছু জমছে অতখান থাকতো সাহস থাকতো। জীবন ওভাবে কাটাও যে কোনো সময় যাওয়া লাগলে হাসি মুখে এইটাই পারতায় বেশ বাঁচিলে তো বেশ আল্লাহ আল্লাহ করবইকার ঠিক আছে হায়াত হইলে নিয়ামত হায়াত কিতাব এর লাগে নবীজি ফরমাইতা লা ইয়াতামান্নায়ান্না আহাদুকুমুল মাউতা লিযুররিন নাযালা বিহি তিরমিজি শরীফের হাদিস বুখারী শরীফ ও মফহুমের হাদিস হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ফরমাইতা কোনো মানুষ দুঃখ কষ্ট যন্ত্রণা করিয়াও মৌত চাইও না আল্লাহর দরবার আগে, মৌত তামান্না করিও না। কারণ কারণ হইল মুমিনের লাগে হায়াত নিয়ামত। একদিন জিন্দা রয়ে যদি ৫ ওয়াক্ত নামাজ পড়িব ২০ রাকাত খালি ফরজ ওয়াজিব, আরো পড়িব ১২ রাকাত সুন্নত মুআক্কাদা হইল ৩২ রাকাত, সওয়াব পাইব কমপক্ষে ৩২০ রাকাত হয়। ঠিক নি ভাই? ৩২০ রাকাত নামাজ তো সওয়াব তার দৈনিক আমল নামাজ প্লাস হয়। এর মাঝে যদি ইসরাক আওয়াবিল করে কিছু পড়ে ওগুলোতে ইস্তেগফার কয়বার পড়লে এগুলো তো নিয়ামত থাকে, দুরূদ শরীফ কয়বার পড়লে এগুলো নিয়ামত থাকে। আল্লাহ নবী আরো হাদিস ফরমাইতা মুমিনের লাগি জিন্দেগি হইল নিয়ামত, গুনাহগারের লাগিও জিন্দেগি নিয়ামত যদি মুমিন হয়। বলে কিলা? বলে নেককার হইলে তো নিয়ামত আছে, আল্লাহ বিল্লাহ করবো, ইবাদত বাড়িব। ই মাত বুঝবা আপনারা এক হাদিস কইলে। আরো এক হাদিস শরীফ আর এক সাহাবী আর আরো এক সাহাবী ছিল বন্ধুত্ব। একজন জিহাদের ময়দানে গিয়া শহীদ হয়ে গেল, তখন তার লাগি বাকি এরা দোয়া করলা পান বন্ধুয়ে। নবী আলাইহিস সালামে আইয়ালে জিকাইলা তুমি কিতা দোয়া করছো তোমার বন্ধুর লগে? ও ভুল হইয়া কথা হইল ওরকম যে দুই বন্ধু স্ত্রী আসলো, একজন শহীদ হইলা জেহাদও গিয়া, আর ১ বছর বাদে তার হোক বন্ধুই মারা গেছে। এমনি নর্মাল জনতা তাকে আইয়ালে আল্লাহ নবী জিকাইলা তুমি তাই এন লাগি কিতা দোয়া করছো? বলে দোয়া করছি আল্লাহ এনে নিয়ে তার বন্ধুর লোকে মিলাব, ও যেন শহীদ হইছে। কারণ দুইজন মানুষের বড় দুস্তি আসলো, অতএব এই যখন শাহাদত বরণ করিয়া আল্লাহর কাছে উষা মাকাম পাইছই, এনেও আল্লাহ তুমি নিয়া তার শহীদ করা দোস্ত এর লগে উষা মাকাম আতা ফরমাও। নবীজি কইলা না এই দোয়া হইছে না তোমার কাছে। জিকাইলা আল্লাহ নবী আইনা সলাতু মিন সলাতিহি ওয়া সিয়ামু মিন সিয়ামিহি। এই ব্যক্তি যেহেতু ১ বছর অতিরিক্ত জীবিত আসলা, আচ্ছা ১ বছরে তাই ৭,২০০ রাকাত নামাজ পড়িছই ফাজিল, ১ বছরে ৩০টা ২৯টা রোজা রাখছই ফাজিল, কতটা ইস্তেগফার জিকির সদকা তিলাওয়াত করছই অতিরিক্ত, এগুলা খানো। অতএব তোমার তার দোয়া হইছে না, এনে লামানি হয়ে গেছে। এই ১ বছর জীবিত তাকিয়া ফাজিল ইবাদত করা এর মাকাম হেন তাকি সওয়াব বা মাকাম আরো বেশি হয়ে গেছে। এই হাদিসটাকে বুঝা যায় না যে ইমানদার হায়াত পাইয়া বাঁচিলে লাভ, কথাটা বুঝছই না। আজ কিছু বুঝার চেষ্টা করুক, আমরা রবিবার হয়ে গেছে বুঝার তাকে শোনাবে, শোনা হইতো আর মাইকে বম বম ডাকিত, চিল্লানি হইতো, সুঙ্গা ১৪ বন্ডটা হইতো, গাওয়ালায় মাত বুঝো আর না বুঝো হালু হইতায়, মাত বুঝো আর না বুঝো আওয়াজ শুনতায়। ও আমার বাইরে কানে কানে কইছি বলে আওয়াজ বাড়াইও না, কেউ কইলেও বাড়াইও না, আমার শিখাই। আমরা মিজাজ হয়ে গেছে খালি চিল্লানি, খালি বম বম ডাকিত, জুড়ে উঠত। এটা খারিসা বকল আইয়ালে আপনারা ইকো দিবা, কারণ এগুলোকে সাউন্ডের সম্পর্ক তিলাওয়াত শুনিয়া যদি কেউ এক অক্ষর বুঝে না, খালি শুনে তবু তো সব নাই, সব নাই। কোন মাতো না দিবাই হয়েছে মাতো না কি কোরআন শরীফ তিলাওয়াত যদি খালি শুনতেই পারো, কিচ্ছু বুঝো না তবু সব নাই। ওয়াজ যদি কোনো মাত বোঝা যায় না, খালি আওয়াজ শুনি হয়ে গেছে পাতই না, ওয়াজ শুনিয়া বুঝা লাগবে, বুঝলে ফায়দা না হইলে ফায়দা নাই। আর তিলাওয়াত বুঝলেও ফায়দা, না বুঝলেও ফায়দা। এর লাগি খালি চাবরে ইকো দেখুয়া মাইক দেখুয়া কামনা করে কামনা আমার কোনো বাধা নেই। আমরাও আজও এটা করবো না, আমরা মাক মানুষের বুঝবার সুযোগ দিবা। তো বোঝা গেল মুমিন ১ বছর না ১-১০ দিন চিন্তাও যদি ইবাদত করে তার ফায়দা, আর যদি গুনাহগার হয় তার কিতা ফায়দা হয়? তিরমিজি হাদিসে ওখানে আছে গুনাহগার হইলেও ফায়দা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতা আল্লাহু আইয়াস্তাতিবা, যদি গুনাহগার জিন্দা রয় ১ বছর ভিতরে কোনো তওবা একদিন নসিব হইব না। কিবা ১ বছর তওবা করে লিব, গুনাহ বাদ দিলাইব, আল্লাহ কবুল করে লইবা। অতএব গুনাহগারও বাঁচাত লাভ, নেককারও বাঁচাত লাভ। গুনাহগার ও বাঁচাত লাভ, নেককার ও এখন বেঞ্জামিন নেতানিয়াহু বাঁচাত কোনো লাভ নেই না, এগুলো মরাতো লাভ। কিন্তু জালিম মানুষ মারে। আমরা বেশটাকে বেশ দোয়া করতাম পারি আল্লাহ দুনিয়ার যত জালিম আসন, যত অত্যাচারী আসন, যত অন্যায়কারী আসন, এরারে হেদায়ত নসিব করো, এখান দোয়া করতাম। এরারে সুপথে আনো, এরারে সৎ মতি দান করো, সুমতি দান করো।
আন্নায় দোয়া করতাম পারি আহলিকুম কামা আহলাকতা আদম ও সামুদ এগুলো নসিব হেদায়ত তাহনাতে ওলা ধ্বংস করো যারা তুমি কৌমে আদ সামুদ রে ধ্বংস করছো আল্লাহ আমিন আর বইলা দোয়া করবো আল্লাহ এরা হেদায়ত নসিব করো কারণ তোমার কালাম কোরআন আর তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাইলি তো এটা জুলুম করলো না এটা এই দারুণ লহর না এটা বুঝেন না ইসরায়েলের গদির বইছে আর বুঝবার দুনিয়ায় হাতে করে নিব মৌত জব ঝটকা দেগি মৃত্যু যখন গ্রাস করবো ধাক্কা মারবো হামলা করবো হায় 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 চিৎকার করবো খেয়ে বলবো চিৎকার মানুষের বা বিছনাথ পড়িয়া আছে ওর চিৎকারের আওয়াজ কেউ শুনতো নাই আপনার আর্তনাদর আওয়াজ কেউ শুনতো নাই আল্লাহ তার ফিরিস্তারে হইবা এই জাতীয় যারা জালিম বিনা তওবায় মারা যায় যারা অত্যাচারী বিনা তওবায় মারা যায় যারা মানুষকে খুন করে অত্যাচার করে জুলুম করে টর্চার করে আর বিনা তওবায় মারা যায় আল্লাহ ফিরিস্তারে কইবা যত আযাব আছে সব টুকু দিয়া বলে গ্রেফতার করিয়া টানাইয়া হিচড়াইয়া তার রূহ পার করিয়া লইয়া আর দুর্গন্ধ আকাশ বাতাস মুখ সর্বত্র ছড়াই যাইব দুর্গন্ধ ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা যেখানে ওই খাবিস রূহ তুই আরেক খবিস বডির ভিতরে ছিলে উখরুজি সাখিতাতাম মাসকুতাতান আলাই বারইয়া আয় আল্লাহ তোর উপরে নারাজ কায়নাত তোর উপরে নারাজ তোর হাসর বড় বাদ তুই নো অনিচ্ছা সত্ত্বে বারইয়া আয় আল্লাহ তোর উপরে নারাজ পড়ই নাউযুবিল্লাহ তো জালিম বা সাত লাভ নাই ক্ষতি করে হদিস আইছে বুখারী শরীফের রাওয়ায়াত নবীজি ফরমাইতা নেককার যখন মারা যায় তখন হে দুনিয়ার ঝুট ঝামেলা তাকে আরাম পায় ও ফিলিস্তিনের যেটা নিরীহ মানুষ মরতেছিল এরা ইসরায়েলের হামলা তারা টর্চারে খানি দেন না দাওয়াই দেন না ওষুধপত্র দেন না এরা জুলুম অত্যাচার তাকে রেহাই পাইলাম না নিজে শহীদ ও নবীজি ফরমাইছেন মুস্তারাহুন মুস্তারিহুন এ আরাম পা আর বদকার যখন মারা যায় তখন কি বদকার জুলুম ছিল অত্যাচার আর টর্চারিং তাকি ইয়াস্তারিহু মিনহুল ইবাদ ওয়াল বিলাদ আল্লাহর বান্দা হলে আর বিভিন্ন শহর দেশ হলে আরাম পায় এই জালিম মরে গেলে বুঝলেন না ওই বেনিয়ামিন নেতানিয়াহু নামক পৃথিবীর কুখ্যাত জালিম যদি মারা যায় সে ফিলিস্তিনের মানুষের উপরে বম্পিং বন্ধ হইবার একটা চান্স আছে আর এটা জালিম তালিম এটা বললে দুনিয়ায় আরাম পায় মানুষে আরাম পায় আর নেককার মরলে এ আরাম পায় শান্তি পায় মাথার বুঝছেন ভাই আগর মতো আমার উস্তাদ মাহতারাম মুফতি সাহেব रहमतुल्लाह अलैहि फरमाइसला जिंदगी ऐसी गुजारो कि हर वक्त मौत तुम्हें पसंद होने लगे किसी भी वक्त मरने के लिए तुम तैयार रहो আমার জওয়ান দোস্ত বল যদি আমরা আল্লাহ নবীর দিন মানি আমল মোটামুটি সুনওয়ারিয়া জিন্দেগি কাটাই যে কোনো মুহূর্তে আজরাইল সামনে আইলে আমরা যাইতাম কি পারবো ইনশাআল্লাহ সাহস আগর মতো কথা সাম নবীজি না করছেন মৌতর তামান্না করিও আল্লাহ নবী ফরমাইলা ইয়াতামান্না ইয়ান্না হাজুকুমুল মাউত লিযুরিন নাযালা বিহি কোন বান্দায় কোন কষ্ট সামনে আওয়ায় মৌতর তামান্না করিও না আর জিন্দা থাকা তোমার লাগে লাভ উচ্চ নিয়ে বুঝাইলাম কি লাভ বুঝা গেছে না তো ভাই হল বুজুর্গ হল ওলা যে ভাই বোন কইবা আমি ওয়াজ একটি বাদ দিব আপনারা টেলিফোন করবা খাবার দেওয়া হইব চলো কথা নাকি না অসুবিধা নাই মনে তো মানুষের পর্দা জানলো না দেখানো ও চলো আমরা তো নমাজ আমরা তিলাওয়াত আমরা মসজিদ আমরা ওয়াজ আবুইতেও তো নাকি বলে বলা না মরবার দিন তো ফোন আসবে বাপর সত্রার থাকে রবে তার ফোন টেলি মোবাইল কলা খবর বাপরে রাখা মোবাইল হবো না তো গোয়া দরিয়া কইছে সালাম করিয়া খেয়ে বলে অমুকে আমি কই আর তোর বাপ খানো বলে আমার আব্বা খবর ও শান্তি আশা করি আর 2-3 দিন হয়তো নাও হতো কিমান তোরা বাদুদের জিগাইব কিতা করতে আইবে তুমি দুনিয়ায় ছাড়ি তো নাই আপনারা যতদিন আপনারা মাটিয়ে যালো হয়তো বলা নাই মা আপনার সর্বনাশ গোটাইয়া একবারে ছাড়ি ও ভাই এটা আসিবার লাগে হয়ে গেল মা আসিবার লাগে হয়ে আসলে মা চিন্তা করল এই মোবাইল জালিমগুলোকে আমরা যে পরিমাণ ঘনিষ্ঠতা বাড়িছে গিয়ে ছাড়েনি
ছাড়ে না, এর ওগুলো ঘনিষ্ঠতা সমানই লাগবো, আল্লাহর লোকে ঘনিষ্ঠতা বাড়ান লাগবে, মরিয়া যাওয়া লাগবো আল্লাহর কাছে। যে যাতর কাছে সারা সারিয়া যাইতাম তার লোকে কিছু বন্ধুত্ব হইতো না, পুরাও না। আউলিয়া কেরামর গাঢ় বন্ধুত্ব আছে, তারা বেশ উষা মাথাম পাইবা। আমরা নর্মাল একটা বন্ধুত্ব না করলে যাইমু মুখে মান আহাব্বা লেখা আল্লাহি, আল্লাহর সাক্ষাৎ পছন্দকারী তো মনে লাগবে। জি, তো আল্লাহ নবী ফরমাইতা কোনো বিপদ আপদ আইলেও মৌতর তামান্না করিও না। কিছু জায়গা গ্রামে গঞ্জে উনা যাইতো আগে আগে আপনার মা বলিতে হইতা আর বা মতেও আমারে দেখে না, দুঃখে হইতে আর বয় হরিয়েছে তার, নাইলে জামাইয়ে সিতম দের, নাইলে ফুয়ায় সিতম দের। তো কই হায় রে আর যদি দাস করি বুড়িয়া মরি দিতাম, এই মাত বিলকুল ভুল, এখান জায়েজ নাই। আপনি আখতা মরবার দোয়াও করতা না, হঠাৎ মরবার দোয়াও করা জায়েজ নাই, হঠাৎ মরা কোনো বালা নেই। কত লেনদেন আছে, তৌবা তিল্লা আছে, খুব বহুত কথা বলতে হইয়া যাইতা, কিছু পারলা না, হঠাৎ জবান বন্ধ হয়ে গেল আর মৌত হয়ে গেল, এটা কোনো বালা না। আর এখানে আমি হইয়ার না, জানাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মাউতিল ফুজাআ, আয় আল্লাহ আমি আকস্মিক মৃত্যুর আত্মাকে ফানা চাই। বুঝছেন কোথায় ওইখান। দ্বিতীয় হইল মৌতর দোয়া করতাম নবী যে না করতাম, কারণ বিপদ পড়ছই। আল্লাহ নবী ফরমাইতা, হায় রে হায়, মুসলমানে পাও কুষ্টা খাইয়া দুঃখ পাইলে একটা খাটা পায়ের মধ্যে ঢুকলেও আল্লাহ তার গুনাহ মাফ করুন, তার সওয়াব দেয়। বেমার পড়লে তারা সওয়াব দেয়, খাটা ঢুকলে তারা সওয়াব দেয়, গুনাহ মাফ করুন। এটা লাভ তো আপনার মৌতর সময় যে তকলিফ হয় মানুষের, এখানে তোর কারণেও আমল নামা তাকে গুনাহ কর্তন করা হয়। একমাত্র মৌতর বাদে যেটা ডান্ডা হয় আর কিছু মাফ নাই, ও শুরু হইল আপনার সাজা। আরে রাগ পর্যন্ত এর লাগে নদীতে বমাইতা মুমিনুর মউত বিআরতিল জাবিন, পেশানির গাম আইব, তার একটা তকলিফ দেখা যাইব। সেউর মৌতর সময় যদি আপনি দেখই যে তার কষ্ট, বড় তকলিফ, সাকরাত, ইত্যাদি ঘাবড়াইবা না, আর ইত্যাদি হইবা না মানবৎকার কিবা নিব নেককার, তার দরজা বুলন্দ হইতো, তারে আল্লাহ খবর গেলেও জন্নতর বিছনা বিছাইয়া দিতা করে, আরো তোর দুধ দিতরা যাতে আরো বালা মাকাম দেয়। কি মাথা আপনারা বুঝছেন? আমি আপনারা হাদিসটাকে হইয়া বুখারী শরীফের হাদিসের মধ্যে আইছে, নবীজির ওফাতর মাতা আনছেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কইতা যে আমি আল্লাহর নবীর মৌতর সময় যে ভীষণ অবস্থা দেখলাম, দেখিয়া এখন মা গিফতু আলা মৌতে আহাদিন, আমি এখন কোনো মানুষের মৌতর উপরে আর গিফতাও করি না যে আসানে মৌত হয়ে যাবে। হায় রে হায়, অমুকর লাগান যদি আরামে মরা হইতো, অমুকর টুকপুত্তি বুড় দিল আর গেল গিয়া, টুকপুত্তি ডুব দিলে আর গেল গিয়া, মাসল লাগান মরি গেলা, খালি কলিমা খান ভরিয়েও লগে লগে গেলা গিয়া, ইলা খেউর আসান আর সহজে মত দেখিয়া হিংসা আইতো মনে, হায় রে হায় আমার ওলা হইতো, ইকান আমার মনে এখন আর আয় না, কারণ আমি আল্লাহর নবীর ওফাতর সময় দেখছি যে ভয়াবহ অবস্থা। মা আয়েশা ফরমাইলেন, আল্লাহ নবী বাটির মধ্যে পানি রাখছেন আর পানি তার ডুবাইন আর চেহারার মধ্যে পানি ডালেন আর দোয়া করেন, আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহ আমার সবচেয়ে উষা মাকামের বন্ধু, আমার উষা বন্ধু, আমার আলা দোস্ত, আমি তোমারে সাইয়ার, অথবা আলা মাকাম বলতাম আম্বিয়া কেরামের রূহ রাখা আছে, আমি ওগুলোরে সাইয়ার। আর দোয়া করিত, আল্লাহুম্মা ইন্নী আলা সাকরাতিল মাউত, আল্লাহ মৌতের ভয়াবহ পজিশন আমারে সাহায্য করো। আল্লাহুম্মা আইন্নী আলা গামারাতিল মাউত, আয় আল্লাহ মৃত্যুর ভীষণ অবস্থা আমারে তুমি সাহায্য করো। আমি আল্লাহর নবীর মৌতের এই ভীষণ মুহূর্ত দেখিয়া এখন কেউর আরামর মৌত দেখিয়া এখানার দোয়াও করতাম, চাই না যে আমার মৌত আরামেও। বুঝতে পেরেছেন কোথায়? কারণ মৌতের সময় কোনো কষ্ট ওর দেখলে বুঝুন না জানিয়ে গুণাগার, আমরা কিন্তু ভুল ধারণাটা আছে না, আগে আগে বলতাম কোথায় সফরাত নাই গেছে, সাকরাত মানে কষ্ট, ওর কষ্ট হইয়া মৌতর এক মিনিটে আল্লাহ 100 বছরের কষ্ট দিতে পারবে। এই আপনি কিতাব বুঝতা টুকপুত্তি গেলা গিয়ার দেরিতে যাইতে এটা দিয়ে আপনি কিতাব বুঝতা গোলাকে ডাকে বলতা আগর জমানা ও বইটা এর লাগছে সকরাত। আসলে এই গায়ের ডাকটা বেশিরভাগ হইল বিড়ি সিগারেটের শ্রদ্ধা পাওয়া থাকে। জানি না আমার মাত্র আপনারা এমত হইলেও বাধা নাই, আমার এমত হইলে তো আমার কোনো অসুবিধা নেই। বেশি বিড়ি সিগারেট জর্দা খাওয়ার বাদে খুব বাড়ে, লাংস এফেক্টেড হয়,
হার্ট এফেক্টেড হয় মৌতর সময়ও লাংসর যা হাঁস আছে ওখানে জমিয়া হামলা করে মানুষ হইল দুর্বল অক্সিজেন প্রোডিউস সরবরাহ হইল কমজোর ও সারা হাঁস হইয়া জমে আর গেড়ে ডাকে আর মানে কই লাই গেছে ছোকরা আজকাল ওটা বিড়ি সিগারেট কিছু কমছে না ও ছোকরা তো ডাক বেশ শোনা যায় না এগুলো আসলে সাকরাত এগুলো নাম না এগুলো নাম হাঁস খালি দুইলাই ভাই আশা মার্কেটের বুঝোয়ান নেই খুব না আমি আশাই করবার পারি না রে আমার মাত্র আশা করে তোমার মুসকি মুসকি আসি তো অবশ্য আমার ভাই তো বুঝুন জানি এটা হাসর ডাক তো এর জায়গাতে মানুষের খুব বেশি বসু দেবো হরতাল বুঝতো হারবার হরতাল এর মতো সময় গলায় ডাকে নানি তো মানুষ কইতো আল্লাহ অমুক দিন লাগছে সপনা 2 দিন তাকে খালি ডাকে হালাকি মানুষ বিড়ি খারা তামাক খারা আছে ওটা সারায় লাংস এফেক্টেড করিয়া তুইছে কাশকুশ হইয়া আর গেড়ে ডাকে দেয় কষ্ট পর না না আর আপনি বুঝতে না আর আমি আপনারা কই দিলাম একটা হাদিস শরীফ সামনে লইয়া যে কষ্ট দেখার বাদে কোনো বাদ হতা নাই মুমিনের মৌতের সময় কষ্ট হইতেও পারে গামি তো পারে পেশানির গাম আইব এটা তো কষ্টর কারণে আইব আল্লাহ নবী ফরমাইতা এটা হইল ইমানদারের মৌতের লক্ষণ যে তার পেশানির গাম থাকতে পারে কইছেন খানা আমার আজকের এই আলোচনায় আপনারা এই ভুল ধারণা এটা দূরই বলে এখন আমরা আগর মাত্র যাই যে বদকার হইলেও বাসাত লাভ জানি কারণ তোবা হইল তো ভারে আর নেককার হইলে তো লাভ খালি কইছি বেনিয়ামিন নেতানিয়াহুর মতো জালিম বাসাত কোনো লাভ নাই ঠিক আছে কইলাম আমার হইব নাই কেন ও একটা হইতো মানে দোয়া করতে পারেন আল্লাহ এই জালিমে হেদায়েত দেওয়া নাই এগুলো ধ্বংস করো দোয়া করতে পারেন না আচ্ছা তো ভাই হলো হুজুর বড় ওয়াদ আসলাম মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফরমাইতে এই হাদিস আল্লাহর লগে সাক্ষাৎ যার পছন্দ করে তো আমরা আল্লাহর লগে মহব্বত স্থাপন যদি করি যে তার সাক্ষাৎ পছন্দকারী বলবো আল্লাহর লগে মহব্বত একটা না একটা স্থাপন করাও লাগবে না হলে মৌত মরিয়া আমরা শান্তি রেখে সেই মহব্বত স্থাপন করবার পথ হইল একটা কোরআনে শিখাইয়া দিছে ও আমি আয়াত বলছি আপনার সামনে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে আল্লাহ রাব্বুল আলামিন শিখাইয়া দিতরাও নবী তুমি দোয়া করো তুমি শিখাই দাও দোয়া করো না তুমি মানুষরে শিখাই দাও কুল আপনি মানুষরে কইয়া দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ যদি তোমরা আল্লাহর জাতকে মহব্বত করো আল্লাহর জাতের লগে তোমার মায়া আছে এই কথা দাবি করো তোমার মায়া লাগাইতে চাও তাইলে একটা উপায় তোমাদের সামনে আমি নবীজির অনুসরণ করিয়া চলো আমি আল্লাহর নবী যে জিন্দেগি বছর করবার তরিকা শিখাইছি আমি যে ধরনের নামাজ যে ধরনের রোজা ইবাদত বন্দেগী যে ধরনের কাজ কারবার চলাফেরা শিখাইছি ওলা করো ওলা চলো ওলা জিন্দেগি খাটাও ওটাও তোমার আল্লাহর লগে মহব্বত করার পথ যদি এই পথ তুমি ধরতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমার পুরস্কার দিবা দুইটা কয়টা একটা হলো ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমারে মহব্বতের ফুলে গ্রহণ করবা জিন্দেগি সুন্নাত পে গুজারো আল্লাহ নবীর লাইফস্টাইল রে আমরা যেন আমাদের লাইফস্টাইল বানাইতাম পারি তাইলে আল্লাহর মহব্বত চাই ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তোমার কানে মহব্বত করবে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আর তোমার জীবনের যত গুনাহ খাতা কসুর ইনে সব আল্লাহ maaf করে দিলেন আল্লাহু গফুরুর রহিম আল্লাহ অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল আমার ভাই আমরা জিন্দেগি বাঁচাই আমরা খারাপ কাটাই বললাম আদুল্য দেখ পায় এখন অমুসলমান ভাই হলেও দাড়ি রাখা আরম্ভ করেছেন আমরা দেখি তো রাস্তায় ঘাটে টাউনে ট্রেনিংয়ে স্কুলে মাদ্রাসায় তো আর স্কুল কলেজে বিভিন্ন জায়গাতে এখন অমুসলিম ছেলেরা দাঁড়িয়ে থাকা কমাই গেছে তাদের ফোটার মধ্যে তাকে দাড়ি সাইডে দিয়ে তাকে দাড়ি কেউ একটু লম্বা রাখে একটু বাড়তি রাখে মুখ করতে দাঁড়িয়ে গেছে কিন্তু আমরা মুসলমান ভাই হলে আপনি কিনা করে দাঁড়িয়ে আমরা যেমন বাদ দিই না এগুলোর ব্যবসা এগুলো বহুত পূর্ণাঙ্গ একটা স্টাইল চলিয়া দাড়ি না রাখা ও মনে হয় না ভাই এগুলো বদলে গেছে খবর পাইছি না মনে হয় এখন স্টাইল এগুলো দাড়ি খাটাক না দাড়ি রাখা আপনারা কই যে আমার এই মাত্র লোক আপনারা একমত নাইনি মুসলিম ছেলেরা এখন বেশিরভাগ দাড়ি রাখা করছে মুসলমানের কিতাব রাখা
দাড়ি রাখা তো একদিকে হইল পুরুষত্বের লক্ষণ। কোন মহিলায় কয়েক কোটি টাকা খরচ করিয়া তো জেনারেলি মুখ দাড়ি বোঝাইতে পারত না, এটা তো পুরুষরা আমরা দান করছে। দ্বিতীয় হইল দাড়ি রাখা, চেহারার মধ্যে পুরুষের দাড়ি অব্যাহত রাখা সমস্ত আম্বিয়া কেরামের সুন্নাত। আশরুম মিনাল ফিতরা, আল্লাহ নবী ফরমায় 10 কাম হইল ফিতরত, মানে সুনানুল মুরসালিন, সমস্ত নবীগণের ভালো মানুষের সুন্নাত। এখন এফাউল্লাহা, দাড়ির একটু বাড়তে দেওয়া। তৃতীয়, পৃথিবীর যদি আপনি বড় বড় মানুষ দেখেন তাইলে দেখবেন এরা বেশিরভাগের চেহারা দাড়ি ছিল। একবারে বড় বড় রাষ্ট্রবিজ্ঞানী, বড় বড় থিঙ্কার যারা, তাদের চেহারা দেখবা আপনারা গোলাম আহমদ মর্তুজার চেপে রাখা ইতিহাস বা ভুলে যাওয়া ইতিহাসের মধ্যে ফটো আনছে, কালেকশন করছেন বিভিন্ন তথ্যাবলী। লেনিন, স্টেলিন, কার্ল মার্কস, এটা পৃথিবীর বড় বড় নাম নাই, এরা প্রত্যেকের মুখে দাঁড়িয়ে আছে। তো বড় বড় মানুষের চেহারাতে দাড়ি ছিল, পুরুষত্বের লক্ষণ তৈরি। এটা তো আসমান থেকে কেউ যে নতুন ভাবে দাড়ি বানাইছে, আর্টিফিশিয়াল নাই, এটা তো কুদরত। আর আরো এক কথা হইল বেহেশত গেলে কোনো পুরুষের মুখে দাড়ি থাকতো না। হাদিস শরীফ আছে আহলুল জান্নাতি জুলদুল মুরদুল, বেহেশতি মানুষের চেহারার মধ্যে কোনো দাড়ি গজাইতো না, কোনো গুফ বা মুসও গজাইতো না, তার শরীরের কোনো প্লেসে কোনো চুল থাকতো না। মনে রাখবেন, তার দেহর আনওয়ান্টেড জায়গা কোনো জায়গাতে কোনো চুল গজাইতো না। আর এই ধরনের মসৃণ চেহারার জায়গা তো আল্লাহ জন্য বানাই রাখছে। আর এই আপনারা পরীক্ষা দিছে যে তুমি পুরুষ হইলে নির্ধারিত বয়স হওয়ার পরে তোমার চেহারা দাড়ি গজাই, তো কি এটা আরম্ভ হইল। এখন স্টাইল যারা, আমি আগে বলতাম যে স্টাইল বদলিছে। আমরা তো শুধু স্টাইলের কারণে রাখি না, আমরা রাখি আকায় নামদার, আমরা রাকা ও সরদার, তাজদারে মদিনা, হুজুরে পুরনূর, সৈয়দুল কাউনাইন, সৈয়দুল মুরসালিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সারা জিন্দেগীর সুন্নাত আসলো। तमाम সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরামের চেহারা দাঁড়িয়ে আসলো, সমস্ত তাবেঈনে কেরামের চেহারার মধ্যে দাঁড়িয়ে আসলো, সমস্ত তবে তাবেঈনের চেহারার মধ্যে দাঁড়িয়ে আসলো, সমস্ত আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, সালেহিনে কেরাম, আউলিয়ায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, সমস্ত চেহারার মধ্যে মসনুন দাঁড়িয়ে আসলো। আর এখন তো হইতে নেতৃস্থানীয় মানুষের বা সাইন্দ দিও তবুও আমরা দেশের প্রধানমন্ত্রী, মহামান্য প্রধানমন্ত্রীর চেহারা করোনার পিরিয়ড তো একবারে মসনুন দাঁড়িয়ে গেছিল, লম্বা দাঁড়িয়ে। বাদে এখন অতটা লম্বা না হইলে এখনো তো তার চেহারার মধ্যে দাঁড়িয়ে আছে না। তুই তো বালা মানুষের চেহারা দাঁড়িয়ে ভাই, আরো বড় বড় বহুত খেলোয়াড় কত দাঁড়িয়ে। হ্যাঁ, তো আমরা খেলোয়াড়ের অনুসরণে বা কোনো নেতার অনুসরণে দাঁড়িয়ে রাখি না, আমরা রাখি এটা আমাদের শরীয়তের হুকুম। ইয়াদরা বাজারে ভাই হল এটা ওয়াজিব, সাবিত হয়েছে সুন্নত দ্বারা, কিন্তু এটা জিনিস ওয়াজিব। তো এরপরও ভাই হলে দাঁড়িয়ে চেহারা রাখি দেন, মগর খাটি দেন সময়ের আগে, তার এক টাইম আছে, এক লিমিট আছে, ও লিমিটও গিয়ে খাটতে পারবে, এর আগে খাটি যাবে, আর একগুলো রাখইল না। অথচ দাঁড়িয়ে কর্তন করলে চক্রের জ্যোতি আক্রান্ত হয়, কোনো সন্দেহ নেই, পৌরুষত্ব দুর্বলতায় কোনো সন্দেহ নেই। আজকে আপনারা দেখবা পৃথিবীর বিভিন্ন দেশ, বিভিন্ন জায়গাতে শিক্ষিত মানুষেরা, ভালো ভালো মানুষেরা বর্তমানে দাড়ি রাখার দিকে দাবিত হইতেছে। কি জন্য অ্যাসেসমেন্ট আপনারা আইসতেই বলে দেবেন আমার এই কথা বাস্তব কিনা। কিন্তু মুসলিম সমাজে এখনো দাড়ি রাখার প্রবণতাটা বাড়িছে না। আপনার ভাই হলে ভাই বালা নেককার হইলে বা মৌতর কোনো আগাম টেলিগ্রাফ, টেলিফোন বা কোনো ইনফরমেশন ভাই দিলেও দাড়ি উঠাত হইল, বা কোনো বেমার আজার করলেও ভাই মহৎ দাঁড়াইলেও দাড়ি রাখা না ভাই, এটা বেমার করবার বাদে দাঁড়িয়ে রাখতাই লাগে। আপনি পুরুষ হিসাবে আল্লাহ জন্মাইছে, ও পুরুষত্বর লক্ষণ হইল দাঁড়িয়ে। এর লাগে ভাই আপনার ডিসিশন লক্ষ্য ইনশাআল্লাহ এটা কোনো, আজকে শিখ সম্প্রদায় পৃথিবীর মধ্যে তারা বিভিন্ন দেশে আছে, দুনিয়ার কোন সংস্কৃতি, কোন স্টাইল, কোন ডিজাইন, কোন ডিপার্টমেন্টের চাকরি তারা চেহারার দাড়ির মধ্যে হাত দেওয়াইতে পারেনি, না? কোন ডিপার্টমেন্টও কোন শিখে দাড়িদার দে। আমরা এক কবিতা পড়েছিলাম, পাঠানেরা যোগে বান্দি আনিল বন্দি শিখের দল, শিখ বলে পাঠান সেনা বলে বান্দি আনসলা, আনি এক শিখ রে কইসলা
বেনিটি কাটিয়া দাও, এই শুধু মোর অনুরোধ। তোমার মাথার এই চুটকিও কাটিয়া দিলাও আমার অনুরোধ, আর তোমার মুক্তি দিলেই। ও বেটা কইছিল ভাই, যা চেয়েছো, যেখান চাইছো আমারে, যে আমার ধর্মীয় শেহার লক্ষণ, আমার সম্প্রদায়ের শেহার বা লক্ষণ বা পরিচিতি আমার এই বেনি আর এই দাড়ি, তুমি ওটা কাটার কথা আমারে কইলেইছো, ইকান রইব আমার অন্তরে রহিবে গাথা, যা চেয়েছো তার চেয়ে বেশি দেব বেনির সঙ্গে মাথা। কইল যে হতা খান চাইছো, আমার ধর্ম তামনা করছো, আমার এখান দিল গাথা রইব। তবে হুনো তোমারেও জানাই দিয়া, আমি এর চেয়ে বেশ কিছু তোমারে দিলাইতাম সাইয়া, বেনির সঙ্গে মাথা। আমার এই বেনি লোকে মাথাও নেও গিয়া, আমি তোমারে সব ডোনেট করতাম চাইয়া। অর্থ বুঝুক কথা যে আমার এই দেহের সাথে মাথা যতদিন যুক্ত থাকবো, মানে আমি যতদিন জীবিত থাকবো, আমার সেবা, আমার লক্ষণ, আমার আলামত, আমার ধর্মীয় সিম্বল আমি কাটিয়ে দিতে পারবো না। একমাত্র আমার মস্তক যদি দ্বিখণ্ডিত করো, আমার মাথা যদি দেহ হইতে কাটিয়া নিতে পারো, তে মাথাও হইবা, বেনিও হইবা। আল্লাহু আকবার। সেই শিখ মতাদর্শে বিশ্বাসী ভাই, এত দৃঢ় তার চেতনা, এত দৃঢ় সংকল্প। আর আমরা ভালো গেছি খামে খাজে কোনো প্রয়োজন নাই, উদ্যাও বিয়ানে উঠিও একগুলো বাইরে শেখ করে লাভ না ক্ষতি হয়ে গেল বাদ দিয়া। কেউ বুধবাই বয়স লুকানি হইব, কইছে আপনারা দাঁড়িয়ে অবস্থায় খাটি গেলে বয়স আপনার 18 থাকি 14 লাগবে, বা যতদিন বাঁচিতে আগে তাকে 10 বছর ফাঁসির বাঁচি দিবেন। কেউ মুখ ফালিশ বানাইবার লাগে গাড়ি খাটো। আচ্ছা আসাও আপনারা পঞ্চাই মুখ শেভ করে আনলে একদিন বাদে দেখেন পুরো ফালিশ থাকে না, কিন্তু 10 মিনিট বাদে গড় করে এমনি বুঝুন না, নিজের হাত উল্টা সাইড থেকে লাগাইয়া দেবেন। বা কোনো বাচ্চারা করে হুঙ্কা টাইম জানি দাড়ির নিচ সাইডটা লাগাইয়া গালো লাগাইয়া দেবো, শিখ দিব বাচ্চা। কথা বুঝলেন ভাই? পয়েন্ট মাতি আর কেন। তো চতুর্থ আরেক কথা হইল নৌকা দাড়ি, এটা হইল ও গুণা যেগুলো 24 ঘন্টা মানুষ লিপ্ত থাকে খাটার বাদে। আমার উস্তাদ মুহতারাম শেখুল হাদিস ও নাইবে আমির শরীয়ত হযরত মাওলানা ফয়জুল জালাল সাহেব রহমাতুল্লাহি তাআলা বড় ফরমাইছিলা যে মানুষের যদি নেশা খায়, উদাহরণ দিতে অন্য একটা আমি বুঝিয়া যে কথাটা করতে বুঝাইয়া, নেশাও খায়, যতক্ষণ নেশার মধ্যে তার গুণা কবিরাতে লিপ্ত, যে সময় তার নেশা যাইব কি তখন গুণা তার আমল নামার লেখা থাকবো, এই মুহূর্তে আর হে এখন গুণা না, এখন হে বাজারও যা বা মসজিদও যা বা ঘরে থাকে, এখন হে এই গুণা করে বলিয়া লেখা হইতো না। কিন্তু দাড়ি যদি কোনো মানুষে খাটোই, যতক্ষণ পর্যন্ত তার দাড়ি গিয়া ও সীমার যাইতো না, লিমিটও যাইতো না, ততক্ষণ পর্যন্ত 24 ঘন্টা তাইনি গুনার মধ্যে মুক্তলা, গুনার মধ্যে ব্যস্ত আছে। ঘুমাইলেও তাইনি গুণাত আসল, সজাগ থাকলেও তাইনি গুণাত আসল, মসজিদও নমাজ পড়িতাম তানে গুণা লেখা হয়, কারণ তাই 1 কোটি টাকা দাঁড়িয়ে কাটি দিয়েছে, তাইনি গুণাত এখন মুক্তলা। তাই উমরাত গেছল, একদিকে উমরা হত্যা সওয়াব, অন্যদিকে তানারে গুণাও লেখা হয়, কারণ তাই দাঁড়িয়ে খাটাত আসল। তাই হজ হত্যা, তাই আরফাত গেছল, আরফা হইতে পারে, আল্লাহ কবুল করতে পারে, হজ করতে পারে, মগর এক গুণার তার লেখা হয়, তাই দাঁড়িয়ে খাটাত আসল। কেন ওদের জায়গা গেছে না, জায়গা যাইবার আগে তাই পাঠিয়েছিলাম, যতক্ষণ তার লিমিট অর্থাৎ এক মুষ্টি যাইতো না, ততক্ষণ 24 ঘন্টা তাইনি গুনার মধ্যে মুক্তলা, ব্যস্ত, নিয়োজিত। পড়ো একবার নাউজুবিল্লাহ। বুঝা গেছে নি ভাই? প্রমাণ কোন হযরত মাওলানা পশ্চিমবঙ্গের আমিরে শরীয়ত সর্বভারতীয় জমিয়ত উলামা হিন্দের নাইবে সদর আসলাম হযরত মাওলানা মোহাম্মদ তাহির সাহেব নব্বরুল্লাহ মারহাবা ফরমাইছিলেন, বন্ধু বান্ধবের টিটকারি, বিদ্রুপাত্মক কথা, টিটকারি, হাসি ঠাট্টা বরদাস্ত করিয়া যদি কোনো যুবকে তার মুখের মধ্যে এই যুগে দাড়িটা রাখিলায়, তাহলে 100 শহীদের সওয়াব আল্লাহ দান করবে। হযরতে ফরমাইছিলেন, এই ওয়াজ আমি সরাসরি শুনছি মদিনাতুল উলুম বাগবাড়ি মাদ্রাসার ওয়াজ লাগিয়া বলছিলাম 1994 ইংরেজি। আর এই হাদিস সামনে লিয়া খুশলা আল্লাহ নবী ফরমাই, মান নাহিয়া সুন্নাতাম মিন সুন্নতি কাদ উমিতাত বাদি, অথবা মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহীদ। যে মানুষ আমার কোন সুন্নতরে
ফসাদর জমানাত, বিভ্রান্তির জমানাত, সুন্নত শরীয়ত থেকে দূরে থাকার জমানাত আমার যদি কোনো উম্মতে শক্ত হাতে কোনো সুন্নত রেখে পিটাইয়া ধরে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই উম্মতে 100 শহীদের সওয়াব দান করবা। কাজেই বন্ধু বান্ধবের টিটকারি, সহকর্মী সহপাঠীদের টিটকারি, বিদ্রুপ, হাসি তামসা মজাক একটু থাকতে পারে না? এই সমস্ত বরদাস্ত হইয়া যদি কেউ দাড়ি নামক সুন্নতটারে টাইট করে ধরিলে, যেটা ওয়াজিব বলাও সুন্নত, সুন্নত দ্বারা প্রমাণের লাগি, তাহলে 100 শহীদের সওয়াব দিবা আল্লাহ। সুবহানাল্লাহ। বুঝা গেছে রে ভাই? আর চেহারা মসৃণ হইতো, ভালিশ হইতো, এটা তো জন্য তো গেলে আপনার চেহারা ভালিশ থাকতো, কিন্তু আমরা বেলেট বসাইয়া ভালিশ করতে আসা ভারি। আর যাদের প্রিয় ওইবার লাগে হয়তো আপনি দাঁড়িয়ে পাঠিতরা, তারা এটা বলা হয় না, তারা বলা হয় আপনার দাড়িওয়ালা পুরুষের মতো তাদের সামনে দেখো, ওটা বলা হয়। পুরুষে যদি পুরুষে আর মহিলারা যদি শুধু মহিলারে পছন্দ করতো, তে কোনো মহিলা স্বামীর গরু আইয়া খান সংসারের যন্ত্রণা বরদাস্ত করিয়ে বাড়ির থাকলেও লেগে হয়েছে। এর মহিলায় আরে পুরুষের লোকে জীবন হাঁটাইতে চায়। এখন এই পুরুষে যদি আপনার সবটা বালিশ বিমালিশ করিয়া একবারে আরেক মহিলার মতো গিয়ে আপনার স্ত্রীর সামনে দাঁড়াই, তা আপনিও ওখানে বুঝুননি যে আপনার স্ত্রী আপনারা বলা হইবা। উঠেও না কথাটা বুঝছি নি ভাই, তোমার মতক্ষণ মোটামুটি কতক্ষণ আলোচনা করলাম। আশা করি আপনারা বিবেক জগতে তোরা সওয়াল করবা, যদি বুঝো হয় তো ইনশাল্লাহ আমরা ইরাদা করিলাই এই বিনা প্রয়োজনে এটা কোনো মারাত্মক জরুরত নাই, আর কোনো বাধা বাধ্যকতাও নাই, এখানে আমরা পুরুষোচিত ওই আলামতটারে দৌড় করতাম। যাই হোক, এক কথা বলে এই পয়েন্ট হলে ছাড়ি দিয়া এক মুরব্বী মানুষের দিন বউ তাকেও আসা পয়সা হয় না হইয়া শান্তিমু ডাক্তার মৌলানা তো যাই আর অটো গাড়ি উঠিয়া এক মুরব্বী সাহেব মায়া লাগে, মুরব্বী মানুষ দেখলেও আমরা মাথায় ভালো লাগে, আর মুরব্বী হলো সম্মানও দিতাম, নিজে ঘুমাইছে। তো দাঁড়িয়ে ইচ্ছা দিলাম সাধারণ সুন্দর লাগে মতো একবারে বাড়তি বললাম জানা ইচ্ছা তো বাড়তি কি? বললাম না, এটা ওই খাজুয়ায় খালি। বললাম খাজুয়াতে আশ্রা উসরা করিয়ে তেল দিবার পর লম্বা হয়ে গেলে আর ভাতে খাজুয়াই তো নাই, মুইটও ফুটছে না। ওই জি না ওই বইটা মোটামুটি আর আমার নাতির মুইটে বই যায়। বললাম দাঁড়িয়ে আপনার আর মা নাতিন নেই, বলে ওই মনে আসা দাঁড়িয়ে তো মানুষের বইবার বাদ দেই এখন বেশ লম্বা পানি না, কোনো বুঝেও দেখে আর খাওয়া হয় না। বাদে একটা যেহেন আইলো ও কইলাম বলে আচ্ছা বাঁচিবা আর খানো? বলে না খানো বাঁচতায় যন্ত্রণা শরীর দুইত নাই বেমার আজার আরে 4-5 বছর বাঁচতে বাঁচতাম পারি। বুঝলাম এ লাইন তাই মোটামুটি তাইয়া দিয়ে হওয়ার হিসাব যে হাইয়েস্ট 5 বছর, এর বেশ বাস্তা টান উঠে যাবে বুঝলাম। এখন ইলে যদি ও মাফর দাঁড়িয়ে থাকে মানুষের খাপনের টাকা মুক্ত আইয়া খাপন সরাইয়া যেমনে দেখো বাড়তি দাঁড়ি আর ও আল্লাহ মুরব্বী বেটার দাঁড়িয়ে চাইল আর দেখতে আর সুন্নতি না। এখানে যদি মানুষের কই লাইতে আপনারা জ্বালাই দিতে পারে বরদাস্ত করিব, কারণ কিতাবের মধ্যে হদিসও আইছে ময়ূর বাড়ির গেলে আপনি মৃত ব্যক্তি সম্বন্ধে বালা বালা কমেন্ট করতা, দোয়াইয়া কথা কইতা, দোয়ামূলক কথা কইতা, কারণ আল্লাহর বাহিনী ফিরিস্ত রাস্তা বাড়ির বিচরণ করেন আর প্রত্যেক মানুষের মুখে ভাষায় যে এই ব্যক্তি সম্বন্ধে হে কিতাব, যদি এই ব্যক্তি সম্বন্ধে মানুষে ভালো কমেন্ট করিলেন 1-2 জন 1.5 জন 2 জন 3 জনে তে আল্লাহ এই মুদ্দারে মাফ করে দিলেন। এখন আপনি মরা বাড়ি আপনার বাড়ির মানুষ আইলা আর আপনার মুখ নাই দাঁড়িয়ে তো প্রত্যেকে বলবো বাড়তি দাঁড়িয়ে দেবো আল্লাহ মুরব্বী বেটা মোর সঙ্গে বলে দাঁড়িয়ে গেছে না মানে এখানে যদি হয়তো এই ব্যাড কমেন্ট করিস তাহলে নোট করবার আপনার সর্বনাশ ও ওখান হইয়া পাইলাম কোনো রয়েছে আর আমার মাত্র কোনো রিপ্লাই আছে ও আল্লাহ দাঁড়িয়ে বাজারের লোকে দেখা হয়েছে না সিনও পাইছি না গাড়ি রাখলা নিয়ে আর আমি দুনিয়া কাছে নিয়ে না কিছু হইতে পারতাম না। তো মত পাই শুধু মুরব্বী মানুষের আয় না, যে কোনো মানুষের মৌ গাইতো খাইলা করবো দরুলের ছেলে মারা গেল, মানুষের পড়িত কনভার্ট হয়ে স্কুলও গেল, দিনদার ছেলে উনের হাফিজও বালাবালি ছেলে বড়দার তাকে হদারবা গাড়িয়ে মারিয়ে গেল গিয়ে ব্যবসা ভালো আল্লাহ বলে কোন মুহূর্তে কার মৌ তাইব পাওয়া যায় না। এর লাগে ভাই যখন আপনার পুরুষ বানাইছে
পুরুষ বানাইয়া যখন পয়দা করছে আমরা পুরুষত্বরে প্রকাশ করে। আর আল্লাহ নবীর বয়ান করিয়া দেওয়া আছে হাদিস যে সব শহীদ অগলোর দরজা আল্লাহ তারা দিত, সেইটার অপেক্ষা করেন। আর চুলকানি যদি তাকেও কেউ বদভ্যাস হয়ে যায় বা বন্ধু বান্ধব কেউ ঠাট্টা বিদ্রুপ করে এগুলার প্রত্যাখ্যান করিয়া আল্লাহর কাছ থেকে পুরস্কার পাইবার নিয়তে ইনশাআল্লাহ পুরুষত্বের যে আলামত আল্লাহ দিছে দাড়িগুলো চেহারাতে এগুলার মুষ্টি ঘুরাইবার চেষ্টা করেন, কইলে পারে ইনশাআল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বিষয়ের উপরেও পাক্কা আলোচনা হয়েছিল। দেখছেন আপনারা পাকিস্তান ওর সিঙ্গার অর্থাৎ জুনায়েদ জমশেদ নসিব বালা তাহায় গানের জগৎ ত্যাগ করিয়া আইয়া দিনে খামো আইয়া মসনুন দাড়ি ও চেহারা তৈল নবীজির সামনে হাজারো কসিদা কইলা হারের বাদে শাহাদতের মৌত হইল। বড় বড় খেলোয়াড় বলে দর্শন তারা আনন্দ ভার দাঁড়িয়ে রাখি, আর আমরা বাইরে হলে আবার আনন্দ খুঁজাইতরা এই হতে গিয়া না ভাই। আমরা আল্লাহ নবীর এই সুন্নত সহ জিন্দগি যদি নবীর স্টাইলে গড়িয়া তুলতাম পারি তে আল্লাহ কাইয়া দিতরা অনবী তুমি দুনিয়ার মানুষের হও, তোমার সুন্নত যদি তারা আমল করে তে আল্লাহ মায়া করবা আর আল্লাহ মাফ করবা, আল্লাহ মায়া করবা আর আল্লাহ মাফ করবা। এক কথা আমি কইলাম দাঁড়িয়ে শুধুই কার নাই, লেবাসের ক্ষেত্রে মুআমালার চরিত্র চলাফেরা আচরণের বিহেভিয়ার ক্ষেত্রে আমরা আল্লাহ নবীর শিখানো চরিত্র আমরা শিখতাম। ভাই হলার বুজুর্গ হল আল্লাহ নবীর হাদিসের কিতাব যদি কোনো না তারা দেখবা যারা নমাজ রোজা উজু গুসল তাহারত রোজা যাকাতের মাঠ আছে ওলা মানুষের লোকের আখলাক আদব কথাবার্তা করার কায়দা চলাফেরার কায়দা ও আমি পড়াইয়া আইয়া ব্যবসা কিতাবুল বইও ক্রয় বিক্রয়ের কায়দা সারা গাইডলাইন তরিকা পদ্ধতি খাওয়া দাওয়ার পদ্ধতি পানীয় দ্রব্যের পদ্ধতি সারা নবীজে শিখাইয়া গেছে এবং প্রত্যেকটার নাম শরীয়ত, প্রত্যেকটার নাম শরীয়ত। কোনোটা ম্যান্ডেটরি আর কোনোটা আপনারা দেওয়া হয়েছে ঐচ্ছিক, আপনার ইচ্ছা করেন মাকাম পাইবা করেন না উষা মাকাম পাইতা নাই। আর কোনো আছে না করলে জঘন্য ক্ষতি বুঝলানি মাতিনি না ও আল্লাহ নবী এখানে শিখাইছেন ব্যবসা থাকো হালাল ব্যবসা করো হাসা মাতিও। আল্লাহ নবী ফরমাই ইন্নাত তুজ্জারা ব্যবসায়ী যারা তারা যে সময় ব্যবসার মধ্যে লাগে শয়তানাইয়া শামিল হয়, দুকা দিতে চায়, মিছা মাতাইতে চায়, ঠকাঠকি করাইতে চায়। এর মধ্যে ফরমাইতরা যারা ব্যবসায়ী উচ্চারা ইয়াউমাল কিয়ামা ফাজির আর গুনাহগার হইয়া কিয়ামতের দিন উঠবো ইল্লা তবে হ্যাঁ মান বাররা ওয়া সাদাকা একমাত্র যে মানুষ নেককারি করব সত্য কথা হইব কেবল দুকা দিত না এই ব্যবসায়ীর হাসর হইব নবী অগলোর লগে শহীদ অগলোর লগে অলি অগলোর লগে। আর যে ব্যবসায়ী মিথ্যাচারিতা করবো টাকাবাজি আর দুকাবাজি করবো এ ফুজ্জারান গুনাহগার খাতাকার হয়ে উঠিব ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন। ব্যবসার গাইডলাইন দিলেই শুনলেন নবীজি কতক্ষণ না বুঝা গেল আল্লাহর নবীর সুন্নত মোতাবেক ব্যবসা করার থাকিয়া দোকানের গদিত বইয়াও নবীর লোকে হাসর হওয়া যায় নানি ভাই। আর দুকাবাজি করিয়া আল্লাহ আল্লাহ করলেও জাহান্নামে যাওয়া যায়, ঠিক আছে মা? তো ও নবীর সুন্নত আল্লাহ যদি আমার লোকে মহব্বত স্থাপন করতে চাও আমার নবীর বাতানো পদ্ধতিতে জীবন খাটাও, জীবন খাটাও। ব্যবসা মানুষের লোকে আখলাক আর আদব আল্লাহ নবী শিখাইয়া দিয়েছেন। হায় হায় আল্লাহ নবী ফরমাইন আল মুমিনু আখুল মুমিন আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াখযুলুহু ওয়া লা ইয়াখুনুহু ওয়া লা ইয়াকযিবুহু। এক মুমিন হইল আরেক মুমিনের ভাই, এক মুমিনে আরেক মুমিনের ইজ্জত নষ্ট করতে পারে না, তার মিথ্যাচারিতার মধ্যে ফালাইতে পারে না, তার লগে খেয়ানত আর টাকাবাজি দুকাবাজি করতে পারে না। কুল্লুল মুসলিমে আলাল মুসলিমে হারামুন ইরদুহু ওয়া মালুহু ওয়া দামুহু। এক মুমিনের আরেক মুমিনের জন্য তার মাল হারাম, তার জান হারাম, তার ইজ্জত নষ্ট করা হারাম। বুঝলি তারা জানে পারতে পারত না, তার ইজ্জত নষ্ট করতে পারত না। যদি তার কোনো দোষ আপনার চোখে পড়েও যায় এটা ডাকিয়া রাখুক কোয়া, পারলে গোপনে সংশোধন করুক কোয়া, নাইলে দোয়া করুক কোয়া, বাজারও বারো না জানি
ফেসবুকে পোস্ট করেন না জানি, গ্রুপও শেয়ার করিয়ে আপনার আখেরাত বরবাদ করেন না জানি। অন্য হাদিস নবীজি শিখাইতা, ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যদি কোনো মানুষে তার আরো এক ভাই মুমিনের দোষ দেখিয়া, গুনাহ দেখিয়া, খাতা দেখিয়া আড়ালে রাখে, গোপনে রাখে, পর্দার ভিতরে রাখে, বাজারও বাইর করে না, আল্লাহ দুনিয়া এবং আখিরাত দুই জায়গা তার আইব লুকাইয়া রাখবা। সুবহানাল্লাহ। মাকাম পাইলি শুনলেন আপনি, বাজারও ভালো কি হইব। হ্যাঁ, তারে যদি চাই হুঁশিয়ার কথা ভাই, মানুষ তো ভুল হয়ে গেছে বোধহয়, খেয়াল করিও, তোমরা সতর্ক হয়ে যাও, তোমরা সাবধান হয়ে যাও। এখানে দাওয়াত হইব, আল্লাহর বড় এক মাকাম আপনি পাইবা, আমর বিল মারুফের সওয়াব পাইবা। নবীজি ফরমাইছেন আমরুকা বিল মারুফের সাদাকাতুন, কোন মানুষের ভালো কামর কথা হওয়া সদকা, ও নাইয়ুকা আনিল মুনকারের সাদাকাতুন, অন্যায় কামটাকে নিষেধ দেওয়া এটা সদকা। তে আপনি আরো সদকার সওয়াব পাইবা। তোরা খারাপ পায় ভাইলা গুনা, আখেরাত তো গেলে তো ভালো হইব, কোনো একদিন না একদিন তো ভালো হইব। কোনো বাইরে তুই না বসলে আর আমরা যদি আপনার লগে বসবাস দিয়ে আরো গুনার খামো নেই, তেও মানুষে আপনার লাগে বদুয়া করবো, লাকাদ আযাল্লানি আনিজ যিকরি বাদা ইয জানি। আল্লাহর নসিহত পাওয়ার বাদে ও মানুষকে আমার গুনাহ আছে, কিয়ামত দিন হইব আল্লাহ ওগুরে পাওয়াইয়া দেও, পাওয়ার নিচে মাড়াইতাম ছায়ার পথটারে। ওইলো মুমিনের লগে চলাফেরা আমি সংক্ষেপে হইলাম, আরো হাজার হাদিস আছে এই ব্যাপারে। হাদিসের কিতাব করলেও দেখবা আমরা মানুষের লোকে চলতাম কিলা, মুমিনের লোকে চলতাম কিলা, জীব জন্তু ফসল লোকে আচরণ কিলা করতাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন। আল্লাহ নবী ফরমাইতা ফি কুল্লি জি কাবিদিয়াতিন আজরুন, প্রতিটি জীবন্ত প্রাণীর মধ্যে সওয়াব রয়ে আছে। অতএব আপনি একটা জীবিত পশুরে দুঃখ দিতা না, কষ্ট দিতা না, তাকলিফ দিতা না, আল্লাহ নবী নিষেধ দিতা। ওইয়া দিতা কোনো পশু জবাই করবার আগে যে সময় জবাই করবাই ফাল ইউহিদা শাফরাতাহু, এই ছুরি বা যে অস্ত্র দিয়ে জবাই করবো তার দাঁড়ানো বানাও যাতে পশুটা কষ্ট কম পায়। সুবহানাল্লাহ। এখন আপনি যে জীবন্ত ঠেংরা বা জীবন্ত মাছের পেটো বড়শি ঢুকাইয়া নদীত লটকাইয়া তৈলা রেখে খালি দৌড়ার আর আপনার মাছের শিকার হইতো, আপনার পেটে দিলু আইগো হারাইয়া তিলগুড়াই যাইবা বলে মাছ নো পাইতাম না, বাদ দেও মাছ খাওয়া, গাছ খাওয়া, এটা কথায় মাছ সবজি খাইতে। আর ওই দুধ দিয়া মাছ খাইয়া জাল দিয়ে শিকার করো, দেখি জাল আছে, ঝাল আছে, আর কথা আছে। তো কোনো কারো জিন্দা মাছ দেখবা ওগুলো সুলিত্রা, ওগুলো ফইলা কাটিত্রা, ওগুলো ডাকনা কাটিত্রা, লেজ কাটিত্রা, এইভাবে জিন্দা লড়াই রাখাই মজা লইতে। ও ভাই দেখি আপনাদের জীবন্ত অবস্থায় ফেলে আপনার বুড়িটি বাদে আপনার বাউফা বাদে আপনার ডাইবা ফাটি চাই যেমন আমার পাইকা, কিন্তু যে জীবন্ত প্রাণী আপনি ডাকনা খোল্লা ঠ্যাং কাটিত্রা বলে কিতা করতাম বলে আগে ওকে মারতায় বাদে কাটতায়। মাছ লো লাগলাম একদিন রায় কোয়াশ থাকি দেখতে ফাঁস গেলাম জিন্দা মাছের লড়ে, তো বেটা দেখি লেন ছোটা হলো এটা করিস, আমি লোকের লোকে দমক দেবো ভাই এটা করিস না, কিতা হয়েছে আপনার বলে আমি তুই জিন্দাই করে কাটস তুই কোথায় কিতা করতাম লোক আগে মা খৈলি এলা ভাড়া দিত না, কিন্তু আমি আবার জানা আমরা মাথায় তুলে নিতাম দিয়ে দেখছে আমি যাই মুখ ও ডাক দিছি কয়েকটা কোয়া কিলা মানে বাড়ি বাড়ি মারা ও মারিয়া কিতা লাগে করলাম স্যার। আমি বললাম কিতা আপনার শরীয়তে হয়েছে হারাম, এগুলো জীবন্ত প্রাণী, এগুলো লেজ কাটরে তার কিও কাটরে ও যে খান খার কিতাব করলে এখন বই না দিলে আমি সাঁতার দে এগুলো এগুলো কষ্ট এগুলো জীবন্ত এগুলো গোসালো মারলো সাইডে দিতে ওগো কাটে তোর হাড্ডি কাটালো খানো কইলি ওইটা তোর আমরা এখন কোনো দুঃখ হয়েছিল। আমি বললাম খেয়ে হয়েছে খেয়ে নাহি দায়িত্ব আমার নাই, আমি তোমার কইলাম আমার দায়িত্ব বুঝছো নি মা। তো আমরা মাছ লোহার গেলে মাছ বেসরা বাই ওগুলো দেবো তবলিক করবার চেষ্টা করি কোনো সময়। তো জিতা মাছ তো কম পাওয়া যায়, বেশিরভাগ মুর্গা মাছ, এর লাগে ওখানে ফার হয়। মুরগি এগু জবাই করবার আগে ও যে গোলা থাকে খালি লুম এসে টানিতরা এই দুঃখান কিতার লাগে মুরগি করে দিতরা মোর উপরে জব হয় না। আচ্ছা এর চেয়ে আরো জঘন্য তকলিফ হইব বলে লেজ ছিঁড়ি লিখা কিন্তু হয়েছে লম্বা কিতাব এই জীবন্ত প্রাণীকে চিৎকার মারে দেখুন লেঞ্জর যে শক্ত যেগুলা লোম এগুলা টান দিতে মুরগা বা মুরগি চিক দিয়ে উঠে, তার মুরগিও বলে বেশি বড় হইতো, ওগুলো বলে গুস্ত বেশি হইতো, এর লাগে বলে কষ্ট দেখা লেছে এটা পারে না, এটা পারে না, এই কষ্ট দিবা না। শরীয়তে নির্ধারিত হইয়া দিতে কোনো কষ্ট দিতে পারবা, যেমন ফসি দেওয়া কোনো কষ্ট
এগুলো জায়েজ আছে আর গুস্ত হালাল করবে এগুলো এক কষ্ট দিতে না তাহলে সৈন্য যদি নিয়ত বাদ তাকে ওগুলো জায়েজ নাই তার নসল বন্দি নষ্ট হলি তা এই নিয়তে জায়েজ নাই গুস্ত পাক হইতো নিয়তে জায়েজ তাও এক টাইম কষ্ট আপনি যে মুরগি করে দিলালে যে খালি টানি টানি বুক ফার শিখ দে এগুলো তো মানুষ নাই হইতো আমার মানিলারে দেয় বুঝছেন না ওইগুলো লেন সারা সিরিয়াতে বাটুন্ডা মানে এরকম করবাতো নাই খালি কত যে বেদনা শরীরে হইছে যদি জমান থাকতো হইল বুঝলানি ভাই মুরগি বাচ্চা দেওয়ার মাঝে পঞ্চাই ডিম গুলাকে দিয়া বাচ্চা কদিন গেছে আপনারা কইবা ইতার এক ওয়াজ দি যে ওয়াজও কই না আপনারা যেটাও কই কামিং নাই শরীয় তলকে সম্পর্কিত এখানে পাওয়া লাগতো গুনাহ সহর সম্পর্ক আছে খালি আধুনিক ওয়াজ দিয়ে কিতা হয় সারা ইসরায়েল এটাই করে ও ভাই সব ফিলিস্তিনি নাই গুলো এটাই পারবে না ইন্ডিয়া তো ফিলিস্তিন যাইতে দিতা না আর আমরা পাবলিক মানুষ গিয়েও কিতা করবো তো আরো বদল মরতাম গেলে যেটা মুসলিম কান্ট্রি 21টা দাঁড়াও আসল আরবি বুকা হল শাসক হল বুকা শাসক হলে অথবা জালিম শাসক হলে কোনো হেল্প করেন না ও জালিম কিন্তু দিত আপনার তার আমরা 1000 কিলোমিটার দূরে ইন্ডিয়ার মানুষ আর তো আমরা পাবলিক আমরা তো লড়াই করা জানিও না হারিও না করতাম না ওরকম আপনার মাথা দিনা মুখ দিয়ে কথা হলো না তো ওই আর এই খালি আধুনিক ওয়াজ আর উন্নত ওয়াজ জীবিত হইতো পরোক্ষ আধুনিক ওয়াজ উন্নত ওয়াজ কিন্তু এগুলো আমরা শরীয়তের জরুরি কথা আমরা জানালাম তো মুরগি গিয়ে বাচ্চা দিছে ডিম দিছে বড় তকলিফ হয়েছে এখন কয়েকদিন আমরা গ্রামও হই উমানি মুরগি দিত এত তকলিফ গেছে তোরা 2-4টা দিয়ে একটু আরাম করতো ও মা বৌদি কোনো আমরা বইতে দিই না বইয়ালেও খালি কুদাই বইয়ালেও খালি খেদাই কিন্তু হয়েছে বাংলা ও মা আপনি জানেন না আপনার বাচ্চা জন্মের বাদে আপনার শরীরে কিনা আসলো কতদিন বেদনা আসলো কতদিন আপনার প্রসূতি আসলা কতদিন কষ্ট হয়েছিল ভুলে গেছেন এটাও এক প্রাণী তারও বাচ্চা হয়েছে ডিম হয়েছে তারও বড় তকলিফ হয়েছে 2-4 জনকে আরাম হলো কি জালিমি কি তার লাগে এটা বার হলো এটা আসলে যখন বার হয়েছে তখন শরীয়ত মানুষে কাটাকাটি করছেন না এখন দিয়ে করছেন মা কলা না দেখুন জলদি বাংলো তো আরে হারা ডিম পারে খালি অসুবিধা এটাও স্বার্থ খালি কিটা স্বার্থ কিন্তু শরীয়ত দেখালো হ্যাঁ পশু তো ওইকে তো হত্যা বুঝতো না ঠিক আছে কিন্তু একটা স্তর আপনিও বুঝতে দেখুন কষ্ট বুঝলেন মা যাই হোক ভাই বল আপনার নবীজি আমাদের এওতাও শিখাইছেন কোনো ফসলের দুঃখ দিতাম না ও আমি আপনারা মতো এই মাত মাতিলাম আমি অত দীর্ঘ ওয়াজ করতাম পারতাম না আস্তা দিন আসলাম ট্রেনিং এরপরে মাগরিব পরে মসজিদও পড়াই 15-20 ঘন্টার মতন ও আপনার মতো আইসি ঠিক আসর টাইম মাগরিব পরে ওই 1 ঘন্টা সময় করে আসতাম না আস্তা দিন মধ্যে করে বসতাম আর গলার সৌর বেশ পালা নাই মা আমি আস্তে আস্তে হাঁটাই গিয়ে আরো 10 মিনিটের ভিতরে আমার কথা শেষ করবো আপনারা পরবর্তী বায়ুতে বসে মানবার ব্যবস্থা করিলেন আরো 10 মিনিট আমার ভাই হলার বুজুর্গ হল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের জিন্দেগি শিখাইয়া গেছেন ও ব্যবসা শিখাইছেন মানুষের লোকের চলাফেরা রাস্তা দিয়ে আপনি আটিয়া যাইতা আপনার ইমানের পরিচয় রাস্তার যদি যন্ত্রণাদায়ক কষ্টদায়ক কোনো বস্তু দেখুন ওটা সরাইয়া রাস্তা তুমি ফেলাইতা যাতে আরো কোনো মানুষের দুঃখ পায় না ওইল আপনার ইমানের পরিচয় আপনার ইমান কামাল আইন ইমানের পূর্ণাঙ্গতা নাসিব হইব নবীজি ভাবে বাই বলার বুজুর্গ হল 2-3 মানুষের লোকে আটকে গেলে 2 জন এখানে কথা হইতা না 3য় জনের কষ্ট হইব কেন 3য় জনে ভাববো তৃতীয় জনে ভাববো যে বুধ হয় আমার বিরুদ্ধে কিনা মাতি কথা বলা না বলছেন এর লাগে নবীজি ঘুমাইতা আপনি 2-3 জন যদি একসাথে আটন তাইলে 2 জন এখানে কথা হইতা না কারণ 3য় জনের মনে কষ্ট হয় এর বাদে আল্লাহ নবী ফরমাইন আলা লা তাহাসাদু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা তোমার দিন তো কবি বলতা ও আমার উম্মত হল একজনে আরেকজনের হিংসা করিও না একজনে আরেকজনের পিছে লাগিও না তার দোষ ত্রুটি আয় বেইজ্জতি অনায় প্রকাশ করতে ওয়ালা তাবাগাজু কেউ কারো লাগে আদাওয়াত রাখিও না দুশ্মনী অন্তর রাখিও না ও কোন ইবাদাল্লাহি ইখওয়ানা ও আল্লাহর বান্দা হল ভাই মতো সংসার কাটাও আমার ভাই হলো এগুলো হলো নবীজির সুন্নাত আখলাকিয়াত
চলাফেরা, আচরণ, কথাবার্তা, আমল সব ক্ষেত্রে আমরা নবী দিয়ে দিগদর্শন দিয়া গেছেন, জিন্দগি শিখাইয়া গেছেন। ও আল্লাহ ফরমায় ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা আল্লাহর মাহবুব যদি বনতে চাও, আল্লাহর প্রিয় বন্ধা হইতে চাও, যে প্রিয়টা না হইয়া মরলে আল্লাহ তোমার মৌত পছন্দকারী হইতা নাই, তুমি জান্নাত পাইতাই নাই, তুমি খবর রেহাই পাইতাই নাই, তোমার দম আসানে বাড়িয়া যাইতো নাই, তোমার আখিরাত বলতো নাই। যে অবস্থা না গেলে সেই অবস্থা যদি পাইতে চাও, আল্লাহর মাহবুব বনতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর জিন্দেগির মতো জিন্দেগি বানাও, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমারে মহব্বত করবা আর তোমার গুনাহ খাতা সারা মাফ দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বড় ক্ষমাশীল দয়া। তো যাও দুস্থ হলাম, বুজুর্গ হয়ে কথা আপনারা মতো হয়ে কথা আলোচনা করলাম আয়াতের দৃষ্টিতে অনু থাকি যাও, আল্লাহ আমরা খোয়া ওনা থাকি বেশি আমলের তৌফিক দেখবা, ইখলাসের সাথে আমল করবার তৌফিক দেখবা। হুবা আমিন, সারা হুবা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু লা উহসি সানান আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিক ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন ওয়া লাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহুম্মা সাল্লি আলান নাবিয়্যিল কারীম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা ইয়া মান লা তাদুররুহুয যুনুব ওয়া লা তানকুসুহুল মাগফিরাহ ইয়া আরহামার রাহিমিন ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিআসাতিযাতিনা ওয়া লিশাইখিনা ওয়া লিমাশায়িখিনা ওয়া লিজামি'il মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়া'i মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা সামিউন কারীবুম মুজিবুদ দা'ওয়াত ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আতিনা ওয়া আতি তালামিজানা ওয়া আওলাদানা যাহনান নাবিয়্যিন ওয়া ফাহমাল মুরসালিন ওয়া ইলহামা মালাইকাতিকাল মুকাররাবিন। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিজাহি নাবিয়িকাল আমিনিল মামুন আন তানসুরাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া তুনজিজাল ওয়াদা ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। اللهم اخذل من خذل المسلمين، اللهم اخذل من خذل المسلمين ولا تجعلنا منهم، وانصر من نصر الدين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. وصلى الله على النبي الكريم وآله وصحبه أجمعين. آمين آمين برحمتك.